نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون صدق الله مولانا العظيم আল্লাহর বড় শুকরিয়া যে তিনি আজকে মুর্শিদাবাদ জেলা তথা সারা পশ্চিমবঙ্গের দাওরা হাদিস মাদ্রাসার মধ্যে একটা অন্যতম মাদ্রাসা বেলডাঙ্গা সরুলিয়াতে বুখারী খতম অনুষ্ঠানে আমাদেরকে বিভিন্ন এলাকা থেকে এই বুখারী খতম মজলিসের বরকত নেওয়ার জন্য আসার বসার তৌফিক দান করেছে বলে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে হাজারো কোটি দুরূদ সালাম শান্তি বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উলামায়ে কেরাম, বিভিন্ন গ্রাম থেকে আগত মেহমানানে ইলাম, স্নেহের ছাত্ররা, সকলকে স্মৃতিগতভাবে সালাম শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানিয়ে আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মজলিসে মাহফিলে আমি আপনাদের সামনে বিশেষ একটি কথা রাখতে চলেছি। সম্মানিত মেহমান, আজকে আমরা বুখারী শরীফ একটি হাদিসের কিতাব, সেই হাদিসের কিতাবের খতম মজলিসে এখানে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এবং তার লিখিত কিতাব, লিখিত হাদিসের কিতাব বুখারী শরীফকে সারা বিশ্বে এত মাকবুলিয়ত দান করেছে, অবর্ণনীয়। এখানে আমি একটা কথা উল্লেখ করব, সেটা হচ্ছে এই যে আজকে বর্তমান এই সময়ে বুখারী শরীফ, এই বুখারী শরীফকে নিয়ে আমাদের সমাজে শিক্ষিত বিশেষ কিছু মানুষ, তাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা ছড়ানো হচ্ছে পরিকল্পিতভাবে। বিশেষভাবে এটা শুরু হয়েছিল ইংরেজদের এই ভারতবর্ষকে গ্রাস করার পর থেকে আজকে সেটা বিশাল আকার ধারণ করেছে। যে আজকে বিশেষভাবে শিক্ষিত সমাজকে বুখারী সম্পর্কে একটা ধারণা দেওয়া হচ্ছে যে হাদিসের মধ্যে বুখারী শরীফই হচ্ছে সর্বশেষ এবং এটাই
যে কোনো আমলের ব্যাপারে, যে কোনো কর্মের ব্যাপারে দেখো বুখারী শরীফে সেটা আছে না নেই। বুখারী শরীফে থাকলে সেটা গ্রহণ করো, আর বুখারী বাইরে যদি কোনো হাদিস বলা হয় সেটা কোনো জিনিস নয়, লাশাই নাথিং। অনুরূপ ভাবে হযরতে ফুকাহা যারা সমস্ত আহাদিসকে সামনে রেখে সাধারণ মানুষ তাদের জন্য দিনের প্রতি চলা সহজ এবং সরল যেটা করে দিয়েছে, যার নাম ফিকহ। এই ফিকহের ব্যাপারে কিছু অশিক্ষিত মানুষের মধ্যে ধারণা দেওয়া হচ্ছে যে ফিকহ এটা হাদিসের বিপরীত জিনিস এবং ফকিহ মুজতাহিদ এরা হাদিসের বাইরে গিয়ে কথা বলে। অনুরূপ ভাবে হযরতে সাহাবা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যাদের অক্লান্ত পরিশ্রম, তাদের ত্যাগ, রাসূলের প্রতি মহব্বত, ভালোবাসা আজকে আমাদেরকে দিন পৌঁছে দিয়েছে, তাদের ব্যাপারেও বিশেষভাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের ব্যাপারে এমন এমন মন্তব্য করা হয় যে সেই মন্তব্যের পরে যারা এই মন্তব্য করে তাদের ঈমান থাকবে না থাকবে না সন্দেহ উঠে যায়। যেমন 20 রাকাত তারাবি এবং 3 তালাক বিষয়কে নিয়ে আজকে সমাজের মধ্যে এমন ভ্রম সৃষ্টি করা হয়েছে যে রমজান মাসে 20 রাকাত তারাবি এটা উমরের বিদআত, এক মজলিসে 3 তালাক এটা উমরের বিদআত, জুম্মার দিন 2 আযান, এই যে প্রথম আযানটা এটা উসমানের বিদআত। নাউজুবিল্লাহ পড়ি। বুখারী শরীফের হাদিস, বুখারী মুসনাদে এসেছে কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন-নার। প্রত্যেকটা বিদআত গুমরাহি আর প্রত্যেকটা গুমরাহি জাহান্নামে নিয়ে যায়। অতএব কোন পাপিষ্ঠ যদি বলে যে 20 রাকাত তারাবি এটা উমরের বিদআত, তাহলে উমর বিদআত কাজ করলো, উমর বিদআতি আর বিদআত জাহান্নামে নিয়ে যায়। অতএব উমরে ফারুক যাবে জাহান্নামে। আর এই বিদআতকে যারা নীরবে মেনে নিল, প্রতিবাদ করলো না, সমর্থন করলো, বিদআতকে সমর্থন করে তারাও বিদআতি, তারাও জাহান্নামী। নাউজুবিল্লাহ। এই সমস্ত মানুষ হযরত সাহাবা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদের বিরুদ্ধে, তাদের ব্যাপারে যে কথাগুলো বলে একবার ভাবেও না যে আজকে কুরআন তাদের মাধ্যম দিয়ে আমরা পেয়েছি। যারা বলে যে ফকিহ, ফুকাহা, মুজতাহিদ এদের মানা কোনো দরকার নেই, বুখারী আছে যথেষ্ট, তোমার আমলের দরকার কোনো কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই। বেদানায় যাও, মুফতি বুকডুবিতে যাও, অন্যান্য লাইব্রেরিতে যাও, একটা বুখারী
দরকার নেই, কারণ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহ। হুজুর বলেছেন যে আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে গেলাম, তোমরা কোনোদিনও পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে আল্লাহর কিতাব, দ্বিতীয় হচ্ছে রাসূলের সুন্নাত। অতএব হাদিস নাও আর আমল করো, কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই। আমি তাদেরকে আজকে বলবো, আজকে যে কোরআন আপনারা এই যে দেখতে পাচ্ছেন, বিশ্বনবী কি এই কোরআন তোমাদেরকে দিয়ে গেছিল? আজকে যে বুখারী দেখতে পাওয়া যাচ্ছে, বিশ্বনবী কি এই বুখারী আমাদেরকে দিয়ে গেছিল? মনে রাখবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 খ্রিস্টাব্দে যখন দুনিয়ার থেকে ইন্তেকাল করে চলে যান, এই কোরআন এই অবস্থায় ছিল না। চামড়ায় লেখা ছিল, পাথরে লেখা ছিল, খেজুরের ডাল শাখা প্রশাখাতে লেখা ছিল। প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 622 খ্রিস্টাব্দের শেষের দিকে যখন ইয়ামামার যুদ্ধ হলো মুসাইলামা কাযযাবের সাথে, খালিদ বিন ওলীদের নেতৃত্বে 70 জনের বেশি হাফেজ সাহাবা শাহাদাত বরণ করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার দরখাস্ত করেছিলেন, রিকোয়েস্ট করেছিলেন, অনুরোধ করেছিলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি কোরআনকে একত্রিত করুন। যদি কোরআনকে একত্রিত না করা হয়, অচিরেই হয়তো কোরআন পৃথিবী থেকে বিদায় নিতে পারে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা বলেছিলেন, কাইফা তাফালু, তুমি সেই কাজ কিভাবে করবে? লাম ইয়াফআলহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কাজ হুজুর করে যাননি তুমি করবে কেমন করে? ওয়াল্লাহ বিদআত, এটা করা যাবে না। কিন্তু আল্লাহ শরীয়ত সাদর করে দিলেন, আবু বকর কোরআন লিখিত হলো, একটা কোরআন হলো এমন ভাবে যে 7 রকম ভাবে পড়া যাবে। তাতে জেদ ছিল না, জামা ছিল না, কোনো নুক্তা ছিল না, আর সেটা কাউকে পাঠ করার জন্য ছিল না, সেটা আবু বকরের দপ্তরে ছিল। তার ইন্তেকালের পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো, তারপর হযরত হাফসার কাছে গেল, তারপরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 645 খ্রিস্টাব্দে আর্মেনিয়ার সাথে যখন মুসলিম বাহিনীর যুদ্ধ হয়, সেই যুদ্ধে মুসলমান মুজাহিদিন তারা নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হয়ে গেল যে কেরাত কোন কেরাতটা শুদ্ধ আর কোনটা ভুল। এই নিয়ে আপসি দ্বন্দ্ব। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দরখাস্ত করেছিলেন, ওগো আমিরুল মুমিনিন, আপনি কোরআনকে এক কিরাতে লিখুন, বিভিন্ন কিরাতে পড়া যদি আপনি চালু রাখেন, হয়তো এই কোরআনের কে নিয়ে দ্বন্দ্ব করতে করতে সাহাবা তাবেঈন তারা এতেই লিপ্ত থেকে যাবে। আর আমাদের মধ্যে যদি এরকম দ্বন্দ্ব হয়, পরবর্তী লোকেদের মধ্যে কি হবে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ সমঝ দিয়েছিলেন, বুঝ দিয়েছিলেন, সেই হিকমত দিয়েছিলেন। আজকের যে কোরআন, এই কোরআন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখা। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি দায়িত্ব দিয়েছিলেন। ওই সমস্ত বন্ধুদেরকে আমি বলি, যারা বলে ইমাম মানবো কেন, এ তো রাসূলের যুগে ছিল না, আমি তাদেরকে বলি এই কোরআন কেন মানবে? এই কোরআন কি রাসূলের যুগে ছিল? বুখারী, এই বুখারী এসেছে কবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 223 খ্রিস্টাব্দ 23 বছর পরে। ইমাম বুখারীর জন্ম 810 খ্রিস্টাব্দে। তার 23 বছর বয়সে তিনি এই বুখারী শরীফ লিখতে আরম্ভ করেছিলেন। 833 খ্রিস্টাব্দে এই বুখারী লেখা সমাপ্ত করেন। এই 823 খ্রিস্টাব্দে লেখা বুখারী যদি আজকে দলিল হয়, তাহলে সাহাবা রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে যে আমল করেছেন, কেন সেটা আমাদের জন্য দলিল
বাতিল হবে না। আজকে তাকলিদ করা যদি, ইমাম মানা যদি বিদআত হয়, যে রাসূলের যুগে তো এটা ছিল না। বুখারী লিখার কি কথা হুজুর বলে গেছিলেন? কুরআন লিখার কথা কি হুজুর বলে গেছিলেন? কেন বুখারী লেখা হলো? কেন কুরআন লেখা হলো? এর জবাব চাই। হুজুর কি বলে গেছিলেন যে তোমরা রমজান মাসে, হুজুর কি এটা বলে গেছে যে রমজান মাসে 30টি রমজান তোমরা তারাবি পড়ো? বুখারীতে কোথাও আছে? ও মিঠা মিঠা হাফ হাফ আর তারওয়া কারওয়া। এই নীতি নিয়ে চলছে আজকে সমাজের কিছু মানুষ। তাই আমি আমার শ্রেণীর ছাত্রদেরকে এবং উপস্থিত আমার শ্রোতা মণ্ডলী যারা মাদ্রাসার অত্যন্ত ভক্ত, তাদের কাছে আমার আবেদন, নিজের ছেলেদেরকে সতর্ক করুন, নিজের ছেলেদেরকে প্রাথমিকভাবে দ্বীনি শিক্ষা দান করুন। আর তা যদি না হয়, হাই এডুকেটেড হয়ে যাবে, তারপরে দ্বীন শিখবে বুখারী থেকে, দিয়ে দ্বীন পাবে না, বদ্দীন হবে, বদ্দীন হবে, বদ্দীন হবে। আল্লাহ আমাদেরকে হযরতে ফুকাহা, হযরতে সাহাবা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যে দ্বীন দিয়ে গেছে, হাদিস নয় সুন্নাত দিয়ে গেছে। হাদিস আলাদা, সুন্নাত আলাদা। হুজুর কোথাও হাদিস মানার কথা বলেননি। তামাসসাকু বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাই রাশিদিন আল মাহদির কথা বলেছেন। তাই আমরা সুন্নাত মেনে চলবো, কাউরির ভ্রান্ত মতবাদে আমরা নিজেদেরকে ভাসিয়ে দেব না। আল্লাহ আমাদেরকে দ্বীন ঈমানকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।